সকাল সকাল কিন্তু আমাদের বালুর গাড়ি চলে এসেছে। আর আজকে হবে প্লাস্টার। কালকে তো মিস্ত্রি কাকু কাজ করেনি, এসেও চলে গেছে। তো আজকে হবে প্লাস্টার, তো বালুও চলে এসেছে। কালকে অল্প বালুও ছিল না, সেজন্য কাজও সেটারও একটা ব্যাপার ছিল যে কাজ হয়নি, আর ওয়ালও জলে হয়নি, সেজন্যও কাজ করেনি মিস্ত্রি কাকু। তো আজকে সকাল সকাল বালু চলে এসেছে। আর দেখো কুয়াশাটা কি পর্যন্ত, আমি, মা, দাদা, বাবা সবাই ওখানেই গেছি দেখতে। আর প্রত্যেকবার বালুটা অনেকটা করে নষ্ট হয়ে যায়, সেজন্য এবার এই প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে যাতে একটুও বালু নষ্ট না হয়। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বালুর দামও বেড়ে গেছে। আমরা তো তোরসা নদীর পাশেই থাকি, তারপরেও বালুর দাম বেড়ে গেছে। তাহলে যারা দূরে থাকে তাদের অবস্থাটা ভাবো, আমাদের এখানে আলিপুরদুয়ারে তাদের কতটা দাম দিয়ে কিনতে হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো বালু ফেলার কাজ অলমোস্ট হয়েই এসেছে। তারপর ওই যে পাশের সুপারি গাছটা, ওই পাশে সরু সুপারি গাছটা, ওই সুপারি গাছটা ডাম্পারটা অল্প একটুখানি আটকে গেছে। তো বালু ফেলা হয়ে গেছে। এখন আমি এসেছি বাড়িতে, উঠানটা ঝাড় দিতে হবে, বাসি উঠান এখনও আছে। দাদাও চলে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল আজকে উঠানটা ঝাড় দিতে দিতে। হালকা পাতলা কাজ ছিল, সেটা শেষ করতে করতে আর দাদাকে কিছু জিনিস গুছিয়ে দিতে দিতে এদিকে অনেকটা লেট হয়ে গেছে উঠানটা ঝাড় দিতে। আমি উঠানটা ঝাড় দিচ্ছি, আর মা এদিকে বাসি কাজ শেষ করে নিয়েছে, চাও বানানো হয়ে গেছে। আর চা কিন্তু আজকে খেয়ে নিয়েছি উঠান ঝাড় দেওয়ার আগেই। এটা আগে হতো অনেক দিন আগে, কিন্তু এখন হয় না। তবুও আজকে হয়ে গেল যে চা খাওয়া হয়ে গেছে আজকে। সরি, দাদা যায়নি, দাদা এখনও আছে, ওই যে স্নান করলো মাত্র। আর চাটা বানানো হয়েছে, আমরা খেয়েছি, কিন্তু দাদা এখনও খায়নি। ও স্নান করে এসেছে, এখন চা খাবে। এখন শীতকাল যেহেতু, সেই জন্য দাদা সকালবেলা স্নান করে, স্নান টান করে তারপর একবারে বাজারে যায়। সারাদিন আর স্নান করতে হয় না, না হলে ওদের বাজারে যে দোকান আছে, ওই দোকানে ট্যাঙ্কির জল খুবই ঠান্ডা হয়, ওই ঠান্ডা জলে স্নান করতে অসুবিধাও হয়। তো এই যে উঠানটা দেখো অর্ধেক ঝাড় দেওয়া হয়েছে, আর বাকি এদিকেও অনেকটা আছে। তো আমাদের ঘরের একটা রুমের অল্প একটু জায়গায় বল্ডার শর্ট ছিল। তো বাবা দেখো বাড়ির চারপাশে যে বল্ডারগুলো আছে, বল্ডার পাথর, ওগুলোকে জমা করে একসঙ্গে নিয়ে দিচ্ছে। তো একটুখানি জায়গায় যেহেতু 10-12টা বল্ডার পাথর লাগবে, সেটা বাবা বাড়ির চারপাশে অনেক নিজেই ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো সেটাই বাবা নিজেই জমা করে দিচ্ছে। আর এখন তাড়াহুড়ো করে ঘরের কাজ করানোর একটা বিশেষ কারণ আছে, কারণটা কিছুদিন পরে তোমাদেরকে জানাবো। মোটামুটি 15-20 দিন পরেই তোমরা জানতে পারবে যে বিশেষ কারণটা কি ঘরের এখন কাজ করানোর। না হলে আমাদের ঘরে এখন কাজ করানোর কোনো কথাই ছিল না। এখন আমাদের সেরকম অবস্থাও একটা নেই, যেটা বলতে গেলে অনেকে বলবে যে না এটা ঢং করছে, কিন্তু ঢং না। এখন আমাদের কাজ করানোর কোনো অবস্থাই ছিল না, কথাও ছিল না। হঠাৎ করেই কাজটা শুরু করা হয়েছে যে বাড়িতে লোকজন আসবে, সেই জন্য। এখন লোকজনটা কিসের আসবে সেটা তোমরাই বুঝে নাও, যে হঠাৎ করেই ইসে শুরু হয়েছে। কিছুদিন আগে তোমরা জানো আমার মা, বাবা, দাদা সবাই গিয়েছিল একটা জায়গাতে, ওখান থেকেই লোকজন আসার কথা আছে, যেখানে মা ওরা গেছিলো সেখান থেকেই আসার কথা আছে। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে কাজটা করছে। কারণ কি, আমাদের যে 2টো রুম আছে আর বারান্দা, সেখানে লোকজন আসলে বসতে দেওয়ার মতন বা বসার মতন কোনো পরিস্থিতিই থাকে না। এতটা শর্ট জায়গা, তোমরা দেখো ঘর দুয়ারের অবস্থা আমাদের। 2টো রুমে যে আমরা থাকি, জায়গা কতটা শর্ট, সেই জন্যই জায়গা হয় না। লোকজন যে বসবে 2-4জন বসে একসাথে কথা বলবে, সেটা হয় না। একদমই শর্ট জায়গা, উঠানে বসতে হয়। তো উঠানে বসাটা ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, বাড়ির কারো কাছেই ভালো লাগে না। সেটা বাইরের অন্য লোকজন আসলে সেটা চলে, কিন্তু সেরকমভাবে আসলে চলে না। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে ঘরের কাজটা করানো হচ্ছে, ওই কোনো রকম করে আর কি। তবুও কিছুটা বাকি থেকে যাবে, ওই বসার মতন একটুখানি অবস্থা হলেই হয়ে যাবে। তো যাই হোক, ঘরের কাজ এখনও শুরু হয়নি, মিস্ত্রি কাকু আসেনি। আর আমি এদিকে বিছানাটা করছি, গোছাচ্ছি। আর এই লেপটা তো আমার বিছানা সবাই জানোই। আমার বিছানার পাশের ওয়ালটা যেহেতু উল্টো, ওই সাইডে প্লাস্টার হবে, তো ওইদিকে জল দেওয়া হচ্ছে, সেই জন্য আমার বিছানার লেপ, বালিশ, তারপর কোল বালিশ যা কিছু আছে সব কিছু মাদের বিছানাতে আমি রাখছি।
আর আমার বিছানার তোষকটা কিন্তু গোটানো হয়ে গেছে, যেটা সকাল থেকে জল দিচ্ছে বাবা, তো জল পড়ছে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই একবারে এই বিছানাতে এনে রেখেছিলাম, মানে আমার লেপ কম্বলগুলো সব কিছু এই বিছানাতে এনে রেখেছি। তো এখন এই যে 9টা বাজে প্রায়, এখন এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর যাব হচ্ছে একটুখানি ওয়ালে জল দিতে। তো দেখো মিস্ত্রি কাকু কিন্তু এসেছে জল দিতে, তারপরেও কাজ করবে না, জল দিতে আসেনি, কাজ করতেই এসেছিল। এসে দেখে ওয়াল ভেজেনি, তো নিজে এখন চলে যাবে, তারপর আমি জল দেব। সেই সকাল থেকে জল দিচ্ছি, এখনও জলেই দিচ্ছি। দেখো ওয়াল তবুও ভেজে না। আর শীতের দিন, এটা হচ্ছে আমার বিছানার সাইডের ওয়ালটা। এখানে তো দুদিন থেকে ঘুমানোই যায় না, কালকেও ঘুমিয়েছি আমি, মনে হয় আমি একদম হিমালয় পাহাড়ে বসবাস করছি, এত ঠান্ডা। তারপরেও ওয়ালটা ভেজে না। কালকে তো মিস্ত্রি কাকু কাজই করলো না, যে ওয়াল ভেজে নি, আরও ভেজাতে হবে, তারপর কাজ করবে। তো কালকে সারাদিন জল দেওয়া হয়েছে, সারাদিন আমি দিইনি। কালকে সারাদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সেজন্য আমি জল দিইনি। বাবা দিয়েছে, মা দিয়েছে, আজকে তো সকাল থেকে দিচ্ছি। তারপরেও দেখো ওয়াল ভিজে না, জলটা সরিয়ে নিলেই ওয়াল শুকিয়ে যাচ্ছে। আর আজকে তো আমার বিছানায় মনে হয় আরোই থাকা যাবে না, বিছানাপত্র এমনিতেই গোটানো আছে। তো কী আর বলবো, দেখো কী অবস্থা। এদিকটা তো দেখাই যায় না, আর জানালা দিয়ে দেখো কি পর্যন্ত কুয়াশা। বেলা বাজে 9:30, মিস্ত্রি কাকু এখনও আসেনি, কুয়াশার জন্যই মনে হয় লেট। আমি জল দিতে থাকি, মিস্ত্রি কাকু আসলে তোমাদেরকে কাজ দেখাবো, কীরকম কাজ করছে। তো দেখো এটা কিন্তু পরদিনের ভিডিও। পরদিন এই যে মিস্ত্রি কাকু এসেছে কাজ করতে, আর আগের দিন তো মিস্ত্রি কাকু কাজ করেনি, ওয়ালে যেহেতু জল হয়নি। তো আমি যে সকালবেলা জল দিয়েছি, জল দেওয়ার পরে আর আগের দিন আমি ভিডিওও করতে পারিনি, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, ওই মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছিল আবারও। তো যাই হোক, দেখো মিস্ত্রি কাকু কিন্তু চলে এসেছে, আজকে কাজও শুরু হয়ে গেছে। আর ইনি হচ্ছেন মিস্ত্রি কাকুর হেল্পার। তো এটা হচ্ছে আমার বিছানার পাশের ওয়ালটা, ওই যে দেখো ছোট্ট করে একটুখানি পর্দাটা দেখা যায় দরজার ওপর দিয়ে। তো এখানে এখন কাজ করছে। আজকে আবারও শাক নিতে আসলাম, বাবরি শাক। ওইদিকে মা তুলছে পালং শাক, অল্প একটুখানি নিয়ে যাব, আর অল্প একটু ঘরে আছে, দুটো মিক্স করে হয়ে যাবে আজকের জন্য। সরল পা। আর ওই যে দেখো আমার মা পালং শাক তুলছে। ই বাবা, কতগুলো টিয়া পাখি! ওই দেখো গেল। অনেকগুলা রে মা। বাগদি বুড়ি চুপড়ি ভরে বসে না টুকরি ভরে? বাগদি বুড়ি টুকরি, ও বাগদি বুড়ি টুকরি ভরে শাক তুলছে পুকুর পাড়ে বসে। আমাদের তো পুকুর নাই। মার কাছে অনেক পুরানা দিনের গল্প কবিতা শোনা যায়, যেগুলো আমরা পড়ি নাই বা পাই নাই সত্যি। 40 বছর আগে পড়া কবিতাও মনে থাকে, কিন্তু 6 মাস আগে পড়া কবিতা মনে থাকে না। এটা আমাদের জেনারেশন। মার ব্রেন কিন্তু ভালো ছিল, আর যদি কয়েক ক্লাস পড়তাম উকিল হইতে পারতাম। মাছ ভাজা হয়ে যাচ্ছে, জমি থেকে এসেছি, এই দেখো মাছের তরকারির জন্য রেডি করা হয়েছে। আজকে গ্যাস আসার কথা, আসে না নাই জানি না। আর ওইদিকে মিস্ত্রি কাকুরা কাজ করছে। গঙ্গারামপুরের পাটা মাছ, উল্টে নাই, ওইটা উল্টে নাই, ওই পাশেরটা। তো দেখো রান্নাবান্না কমপ্লিটের পথে, মাছ ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমাদের কারেন্টটা যা ডিস্টার্ব দিচ্ছে না। সবার বাড়িতে কারেন্ট আছে, কিন্তু আমাদের ওই যে মেন তার, যে মিটারের যে তারটা এসেছে খুঁটি, ওখানে তারটা লুজ আছে। কারেন্টের লোককে খবর দেওয়া হচ্ছে যে আসো ঠিক করে দিয়ে যাও।
ওরাও আসছে না। তো এখানে দেখো মিটারটা মোটামুটি বাবা গেছে ওখানে একটুখানি বাড়ি দিতে, ওই যে কি বলে তারের ওখানে বাঁশ দিয়ে একটুখানি ইসে দিতে, তাহলে এখানে ঠিক হয়ে যায়। তো বাড়ি দিয়েছে, এখন ভোল্টেজটা মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু পর আবার ডিস্টার্ব হবে, আবার বাবাকে যেতে হবে ওখানে। তো এই যে দেখো কী অবস্থা, এখন হচ্ছে মিস্ত্রি কাকু এই যে দরজার ইসেটা করছে, মানে বিটগুলো এখন করবে, দরজার বিটগুলো, আর ওই যে সাইডটা বাকি আছে ওই সাইডটা এখন করবে। তো মিস্ত্রি কাকু তো এখানে কাজ করছেই, আজকে এই ওয়ালটা হয়ে যাবে, আর এটার উল্টো দিকের যে ওয়ালটা আছে সেটা অল্প একটুখানি হবে। তো মিস্ত্রি কাকুর কাজ মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া ওরা খেয়ে নিয়েছে, ওরা খেয়ে রেস্ট করছে। তো এখন আমি আর মা বসেছি ভাত খেতে। তো মা রান্না করেছে হচ্ছে আজকে পালং শাক ডালের বড়ি দিয়ে, আর বাবরি শাক লাফা শাক দিয়ে একটুখানি ঝোল করেছে, আর মাছের ঝোল আলু ভাজি দিয়ে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা। দুপুরের মেনু আর কি চাই। আর আমাদের মিস্ত্রি কাকু কিন্তু শাক খুব ভালোবাসে, সেই জন্য শাক পাতা রান্না করা হয়, তার জন্য কেউ কিছু বলো না, যে আমাদের মিস্ত্রি কাকু সত্যিই শাক খুবই ভালোবাসে, যখনই আসবে তখনই বলবে শাক, কচু শাক এসব কিছু রান্না করতে। তো ওগুলো মিস্ত্রি কাকু ভালোবাসে, তো মিস্ত্রি কাকু যে ওরকমই রান্না করা হয়। ওয়ালটা কিন্তু এদিকটা হয়ে গেছে, এখন দরজার বিটগুলো বানাচ্ছে। তো তোমাদের আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।